আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ছাদ বাগানের। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে মেনলি ছাদ বাগানটার পরিষ্কার করতে হবে। ছাদ বাগানটা অনেক দিন ধরে অগোছালো এবং নোংরা হয়ে পড়ে আছে, তো আজ সেটাই পরিষ্কার করব। আর আমার ছাদ বাগানের দু একটা ফলের গাছ দেখাই। এটা হচ্ছে আমার ছাদ বাগানের কামরাঙা গাছ, আর পাশেই লাগানো আছে গন্ধরাজ লেবুর গাছ। এই গাছ থেকে এবছর মাত্র একটা ফল পেয়েছি। আর এখানে একটা ছোট্ট অ্যাডেনিয়াম গাছ আছে, এটা আমার বীজ থেকে তৈরি করা চারা। আর সঙ্গে এখানে রয়েছে বগনভিলিয়ার একটা ভ্যারাইটি। তো চলুন দেরি না করে ছাদ বাগানটা পরিষ্কার করে ফেলি এবং নতুন রূপে ছাদ বাগানটাকে আবার সাজাই। একটা ছাদ বাগান করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আর আপনি যদি সেই পরিশ্রমটা মন দিয়ে ভালোভাবে করেন তাহলে আপনি যে ফলটার আশা করবেন সেই ফলটা অবশ্যই হবে। সারাটা দিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে ছাদ বাগানের কাজটা করতে খুবই ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে ভয়ানক পরিশ্রমও হচ্ছে। আমার এই বাগানে সবজির সাথে সাথে ফলের গাছও আছে, তার ভিডিওগুলো আমি আপনাদের পরে আবার শেয়ার করব। অবশেষে আমি ছাদ বাগানটাকে পরিষ্কার করে ফেললাম পুরো। আর আমি তার সঙ্গে সঙ্গে অনেক গাছই তুলে দিয়েছি, যেমন ভেন্ডির গাছগুলো আমি তুলে দিয়েছি, তো বেগুনের গাছগুলো আমি তুলে দিয়েছি। সেগুলো আবার নতুন করে ভেন্ডির দানা এবং বেগুনের চারাগুলো লাগাবো। আর এই খালি গ্রো ব্যাগে কিছু সিডস লাগানো আছে যেগুলো এখনও জার্মিনেট হয়নি, তো সেগুলো জার্মিনেট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ছাদ বাগানটা আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। চারিদিকে বেশ সবুজে ঘেরা আমার এই ছাদ বাগানটা। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে আমার এই ছাদ বাগানে আসলে গাছগুলোর সঙ্গে কথা বলা এবং গাছগুলোর সঙ্গে থাকলে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পেজটিকে ফলো করে নেবেন এবং আমার ইউটিউবে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।